কলকাতার আলিপুর চিড়িয়াখানা, পোশাকি নাম জুওলজিক্যাল গার্ডেন আলিপুর, মঙ্গলবার পূর্ণ করল ১৫০ বছর। ইতিহাস বলছে ১৮৭৫ সালে ২৪শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের গর্বের এই চিড়িয়াখানাটি। সেই হিসেবে আলিপুর চিড়িয়াখানার সার্ধ শতবর্ষ উপলক্ষে প্রতিষ্ঠা দিবসে হয়ে গেল সাড়ম্বর অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল স্বয়ং মুখ্যমন্ত্রীরও, কিন্তু রাজ্যের প্লাবন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে ব্যস্ত থাকায় তার প্রতিভু হিসেবে হাজির হন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে ছিলেন ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির সদস্য সম্পাদক সৌরভ চৌধুরী ও পশ্চিমবঙ্গ বন দপ্তরের অতিরিক্ত সচিব মনোজ আগরওয়াল। ১৫০ বছর পূর্তিতে আলিপুর চিড়িয়াখানায় উদ্বোধন করা হলো নতুন প্রবেশদ্বারের। এই উপলক্ষে একাধিক এনক্লোজারও চালু হয়েছে বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কামনা করলেন চিড়িয়াখানার আরও সুন্দর ভবিষ্যতের। আলিপুর চিড়িয়াখানা ১৫০ বছর হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা দুর্গত দেখতে গেছেন বলে আমি এসেছি, এবং অনেকগুলো এনক্লোজার খোলা হলো, গেট নতুন হলো। ছোটবেলার থেকে চিড়িয়াখানাকে বিভিন্ন রূপে আমি দেখেছি। আমি আনন্দিত যে আলিপুর জু দিনকে দিন আরও সুন্দর হয়ে উঠছে, মানুষের আকর্ষণ এখানে বাড়ছে, এবং এটা একটা কলকাতার প্রধান আকর্ষণের জায়গা হয়ে উঠেছে। অনুষ্ঠানে বলতে উঠে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা আলিপুর চিড়িয়াখানার বৈচিত্র্য ও বাহার উত্তরোত্তর বাড়ানোর বিষয়ে আত্মপ্রত্যয় প্রকাশ করলেন। পাশাপাশি মনে করিয়ে দিলেন বন দপ্তরের কর্মী আধিকারিকদের নিরন্তর নেপথ্য প্রয়াসের কথা। আলিপুর চিড়িয়াখানার কর্মীদের জন্য চলতি বছরের অক্টোবর থেকে বিমা চালু করার উল্লেখযোগ্য ঘোষণাও শোনা গেল তার থেকে। তাঁর বার্তা, জঙ্গল ও জঙ্গলের পশু পাখি রক্ষার জন্য বনকর্মীদের দিকে বাড়িয়ে দিন সহযোগিতার হাত। ১৫০ বছর আমি সকলের কাছে একটাই অনুরোধ করব যে এভাবেই পাশে থাকুন আমাদের। আমরা চেষ্টা করছি, ফরেস্ট ডিপার্টমেন্টের সবাই দিন রাত পরিশ্রম করে জঙ্গল যেভাবে বাঁচানোর চেষ্টা করছি, সেইভাবেই জঙ্গলের পশু পাখিকে বাঁচানোর চেষ্টা করছি। কেউ দেখে না যে জঙ্গলে যারা কাজকর্ম করে, আমার ডিএফও থেকে এডিএফও থেকে আরম্ভ করে রেঞ্জ অফিসার, বিট অফিসার থেকে বন সহায়ক থেকে আরম্ভ করে একদম গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন, দিন রাত পরিশ্রম করেন, জঙ্গলের ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে পশু পাখিকে ভালো রাখার চেষ্টা করেন, মানুষকেও ভালো রাখার চেষ্টা করেন। তাদের দুঃখ কষ্ট কেউ বোঝে না, তারা ওপর একটা বিচার করেন। সেই জায়গা থেকে আমি সবার কাছে অনুরোধ একটাই, আজকে ১৫০ বছরে অনুরোধ করব সবাই একটু সহযোগিতা করুন। আমরা সকলে মিলে জঙ্গলটাকে বাঁচাবো এবং জঙ্গলের সাথে সাথে পশু পাখিকেও বাঁচানোর চেষ্টা করব, এবং আলিপুর জুটাকে আরো নতুন করে ভালো করে সাজানোর চেষ্টায় আছি আমরা। শুধু আলিপুর জু নয়, বাকি যে জুগুলো আছে সব জায়গায়, সব জুকে আমরা নতুন করে সাজানোর চেষ্টা করছি, এবং আগামী দিন আরো ভালো ভালো অনেক পশু পাখি নিয়ে আসবো। পশু পাখি বলবো না, আমি আমার সদস্যদেরকে নিয়ে আসবো আপনাদের সামনে পরিচিতি করানোর জন্য, কিন্তু আপনাদের সহযোগিতা সবসময় কামনা। এটুকুই বলবো। আর একটা কথা, যে আমার সকাল থেকে সন্ধ্যা যারা কাজ করে আলিপুর জুতে, তাদের জন্য আমরা একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করছি। যারা সকাল সন্ধ্যা পশুদের খাওয়া থেকে আরম্ভ করে তাদের শারীরিক পরিচর্যা থেকে আরম্ভ করে বাগানে যারা কাজ করছে, আমরা তাদের জন্য একটা ইন্স্যুরেন্সের কথা ভেবেছি। আমরা অক্টোবর মাস থেকে ইন্স্যুরেন্সের চালু করার চেষ্টায় আছি। মেয়র ফিরহাদ হাকিম তার ভাষণে রূপ দিলেন নিজের শৈশব স্মৃতিচারণায়। বড়দিনের ভিড়ভাট্টার সময় নয়, বর্ষার ছাতা মাথায় চিড়িয়াখানায় ঘুরে বেড়ানোর মজাই আলাদা, মত ফিরহাদের। যখন বেড়াতে যাবার থাকতো তখনও আলিপুর জু, বড় হয়ে যদি মন খারাপ হয় তখন আলিপুর জু, আবার আনন্দের সময়, পুজোর সময় বা অন্যান্য সময় বেড়াতে আসার জায়গাটা হচ্ছে আলিপুর। এবং তোমাদের দেখে আজকে মনে হচ্ছে সেই ছোটবেলা যখন চিলড্রেন্স জু এর পেছনে শুরু হলো, তখন যেন একটা মনের মধ্যে হলো যে ওই জায়গায় যেগুলো বড় বড় বাঘটা আছে, হাতি টাতি আছে, সেটা বড়দের জন্য, আর আমাদের জন্য ওই চিলড্রেন্স জুটা।
তখন একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল। ছোট্ট হাতি, খরগোশ, অন্যান্য যে পশু, তাদের বাচ্চাগুলোকে ওখানে রাখা হতো। এবং আমরা প্রায় বাবা মাকে বলতাম, এসে সোজা টিকিট কেটে এসে চিলড্রেন জুতে ঢুকে যাবে। সাদা বাঘ পাশে ছিল, তার পাশেই চিলড্রেন জু ছিল। তো এইভাবে জুয়ে আস্তে আস্তে একটা অদ্ভুত আকর্ষণ এই চিড়িয়াখানায় হলো। এবং সত্যিকারের যদি চিড়িয়াখানা দেখতে হয়, তাহলে ওই ক্রিসমাসের সময়, ভিড়ের সময় গেলে পশুরাও দেখেছি বিরক্ত হয়। বর্ষার সময় ছাতা নিয়ে চিড়িয়াখানায় ঘুরলে একটা অদ্ভুত আনন্দ যেন পশুদের মধ্যে থাকে। তুই বুঝতে পারবে না, কিন্তু ওরা কিন্তু হাসে আমাদের দেখে, এবং ওরা খুব আনন্দের সাথে ওয়েলকাম করে। দেখবে যখন আমরা তো মানুষের মধ্যে আমাদের এই যত পশু আছে তাদের কিছু না কিছু গুণগুলো আমাদের মধ্যে আছে। যেরকম হাতি ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসে, আমরা মানুষ ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসি। আমাদের যখন ছোট ছিলাম বদমাইশি করতাম, বাঁদর আচরণ, বাবা মা বলতো এই বাঁদর কোথাকার, তাহলে বাঁদরও আছে আমাদের মধ্যে। আবার সেই রকম শান্ত শিষ্ট থাকার যে অন্যান্য পশু, তাদেরও এটা রয়েছে। আবার রাগ হলে বাঘের মতন হুঙ্কার দিই, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে, সেটাও আমাদের মধ্যে আছে। সুতরাং এটা কোথাও না মিল পাওয়া যায়। এবং আমার এই বুড়ো বয়সেও অত্যন্ত ভালো লাগে যখন চিড়িয়াখানায় আসার সুযোগ পাই। যেন মনে হয় ছোটবেলার দিনগুলো হাতড়াচ্ছে। এই জায়গাটা, এখানে আমরা নিচটা মাঝখানে কুমির ছিল আর চারিদিকে সাপ ছিল, এর মধ্যে ঢুকে আমরা সাপ দেখতাম। সেই শীতকালে সাপগুলো ঢুকে যেত, কিন্তু বর্ষাকালে সাপগুলো বেরোতো, নাচতো, সেগুলো আমরা দেখতাম। এই জায়গাটা এরকম প্রচুর স্মৃতি আছে যেটা এই জুয়ের সাথে যুক্ত। 150 বছর, সত্যি আজকে 150 বছর শুনলেই একটা মনে হয় যে আমারই তো 65 বছর বয়স, হয়তো 2-3 বছর বয়স থেকে এই চিড়িয়াখানায় আসছি। তাহলে আমিও 50 বছর থেকে বেশি, 60 বছর অবধি এই চিড়িয়াখানার সাথে যুক্ত আছি। অনেকে বলছে যে এটাকে শিক্ষার জায়গা, অনেকে বলছেন এটা রিসার্চের জায়গা, কিন্তু আমি বলি এটা আনন্দের জায়গা। এখানে আনন্দ হয়, এখানে আসলে একটা মনে অদ্ভুত তৃপ্তি হয়। এবং এরা যে আমাদের বন্ধু, পশু পাখি সবাই আমাদের বন্ধু, সেটা এখানে আসলে উপলব্ধি করা যায়। 150 বছরের প্রতিষ্ঠা দিবসে আলিপুর চিড়িয়াখানায় ভিড় ছিল নজর কাড়া। জানা যাচ্ছে সার্ধ শতবর্ষে বহু আয়োজন রয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের। সারা বছরই চলবে নানান বর্ণাঢ্য অনুষ্ঠান। হাই নিউজ নেটওয়ার্ক।